আজকে আমি একটা মুরগি দিয়ে রোস্ট রান্না করব, তাই মুরগিটাকে সুন্দর করে কেটে নিয়েছি, রোস্টের পিস করে নিয়েছি 4 পিস। আর মুরগির যে গলার অংশ ওটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে 10 মিনিটও রাখতে পারেন, তাহলে মাংসের ভিতরে সুন্দর করে লবণটা মিশে যাবে। আপনার মাংস অনুযায়ী আপনি লবণ নেবেন, যেহেতু আমি 4টা মুরগি নিয়েছি তাই আমি আন্দাজ করে লবণ নিয়েছি। নিয়ে এবার সুন্দর করে লবণটা মেখে রেস্টে রেখে দিব। গরম তেলে আলু দিয়ে ঢাকা দিয়ে হালকা ভেজে তুলে নেব। আলুগুলোকে হালকা ভাজা করে তুলে নিয়েছি। এবার অবশিষ্ট তেলের মধ্যে রোস্টের পিসগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেব। যেহেতু আমার হাতে সময় কম তাই আমি সবগুলো পিস একবারে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা পারলে অল্প তেলে ভেজে নিও। আমি সবগুলো পিস একবারে দিয়ে বেশি তেল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, কারণ রোস্ট ভাজার সময় অনেক তেল ছিটে। এবার 1 পিঠ হয়ে যাও। চিকেন আর আলু ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে চিকেনটা ভাজতে আমি বেশি তেল ব্যবহার করেছিলাম, সবটা তেল লাগবে না, তাই কিছুটা তেল এখানে তুলে রেখেছি। এবার অবশিষ্ট তেলের মধ্যে মশলা, টক দই সব দিয়ে, মশলাটা আমি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে করব। এটা দিয়ে আজকে রোস্টটা রান্না করব। চলুন তাহলে কি করি। এই মশলাটা দিয়ে রান্না করলে সুবিধাটা হচ্ছে কি, যে এখানে সব কিছু এক জায়গায় পাওয়া যাচ্ছে, আর কিভাবে রান্না করতে হবে সেই রন্ধন প্রণালীটা এখানে বিস্তারিত দেওয়া আছে। যারা রোস্ট রান্না করতে নতুন করতে যাচ্ছ, তারা এভাবে করলে খুব সুন্দর হবে এবং সবার প্রশংসাও পাবে। এই টক দইটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। গুঁড়া দুধ কুসুম গরম পানিতে গুলে নিয়ে তারপর ভিতরে আমি 1 চামচ ভিনেগার দিয়েছি। খুব সুন্দর টক দই তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি তেলের ভিতরে দিয়ে দিব। যেহেতু আজকে আমি একটা মুরগি রান্না করতেছি, অর্থাৎ 4 পিস, তাই পুরোটা মশলা লাগবে না। এটা দিয়ে আমরা সুন্দর মতো করে 8 পিস রান্না করতে পারি, তাই এখান থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিব। যেহেতু আমি মাংসটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আন্দাজ করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপরে এর ভিতরে ভাজা মাংসগুলো সব দিয়ে দিব, দিয়ে 1/2 কাপ পানি দিব। 1/2 কাপ না, তারও কম। এবার সব কিছু সুন্দর করে মিক্সড করে নিব। এই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো পানিটা টেনে যাবে তখন ঝোলের জন্য অল্প পরিমাণের পানি গরম করে দিয়ে দিব। কারণ যেহেতু মাংসটা আমার সুন্দর করে সিদ্ধ করে ভেজে নিয়েছি, খুব কড়া ভাজিনি, কারণ আমার বাচ্চারা খাবে, সেজন্য। আর কড়া ভাজলে ওটা আমার পছন্দ না। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাতে ঝাল হবে না, কিন্তু ঘ্রাণ আসবে। রাঁধুনি রেডি মিক্স মশলায় সব উপকরণই দেওয়া থেকে, তাই আলাদা করে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই তো রোস্ট আমার হয়ে এসেছে। এবার এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ গুঁড়া দুধ আর 1/2 চা চামচেরও কম চিনি দিয়ে মিশিয়ে দিব। আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, এখান থেকে কিছুটা বেরেস্তা রোস্টের ভিতরে দিয়ে দিব। এবার আলতো হাতে মিক্সড করতে হবে, খুব জোরে সোরে দ্রুত মিক্সড করলে হবে না, তাহলে চিকেনগুলো ছাড়িয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে আমার রোস্টটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আর কিছুক্ষণ নাড়াচাড়া করে সব মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। নামানোর আগে উপর থেকে একটু ঘি দিয়ে দিব। এই তো আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তেল ভেসে উঠেছে। এখন জালটা নামিয়ে দিয়ে রোস্টগুলো নামিয়ে নিব।